এই ইউনিটের পরীক্ষা 2 দিন পর এখনো কিছু পড়নি, এমন প্রায় বিলিভ মি প্রায় 70% স্টুডেন্টের বেশি এমন যারা এখনো কিছুই পড়েনি, মানে একদিন পড়া শুরু করে পরের দিন মনে হয় যে এটা তো পড়া হয়নি, নতুন কিছু পড়ি, মানে ওর ডিসিশন মানে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে, আলটিমেটলি ওর কিছুই পড়া হয় না। তো এমন স্টুডেন্টই 70% এর বেশি। তো তাদের জন্য একটা ভিডিও আছে যে লাস্ট মোমেন্টে তুমি কেমনে গেমটা খেলবা। ওকে, তো দেখো সিম্পল 2টা পয়েন্ট মনে রাখো, বেশি কমপ্লেক্স করতে গেলে তোমার কোনোটাই হবে না, আলটিমেটলি চান্স তো পাবাই না, কোথায় ডিপ্রেশনে ভুগবা। তার থেকে বেটার হয় 2টা পয়েন্ট মনে রাখবা। একদম সহজ করে দিছি, অল ফর্মুলাস, মানে যত ফর্মুলা আছে তোমার বইতে সব একদম এ টু জেড ক্লিয়ার করে ফেলবা, ঠিক আছে? এর বাইরে তোমার একটা কিছু এক্সট্রা করে করার দরকার নাই। সবগুলো ফর্মুলা তুমি একদম পয়েন্ট টু পয়েন্ট মুখস্থ করে ফেলবা। সেকেন্ড যে কাজটা, এটাও ধরো তোমার কাছে ডিফিকাল্ট লাগতেছে, কোনো সমস্যা নেই, এইটা করাই লাগবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংক আছে ওইটা তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এমন ভাবে মুখস্থ করে ফেলবা ওইটা যেন ওইখান থেকে একটা কোশ্চেন আসলে যেন তোমার এমন না মনে হয় এটা যেন কোথায় দেখছি মনে পড়তেছে না, এমন যেন না হয়। ওইখান থেকে কোশ্চেন আসছে মানে তুমি একদম 100% ক্লিয়ার করে দিবা। কথা বুঝতে পারছো? ওকে, ডান। এখন একটা বোনাস টিপ দিই তোমাদের জন্য, মানে যারা এই যে 70% ক্যাটাগরিতে আছো, ঠিক আছে? এক্সাম তো হয় 80 মার্কের, আর তুমি দাগাইতে দাগাইতে দেখলা যে 55টা মতো তুমি শিওর দিছো এক্সাম, মানে সরি শিওর দাগাইছো 55টা মতো। তো ঠিক আছে, তাহলে সেম, তুমি আর এক্সট্রা করে দাগানোর দরকার নেই। বাট 50-50 যদি কোনো কোশ্চেন পাও যে এটা হইতে পারে এটা হইতে পারে, তো আমার মতো দাগাই দেয়া বেটার, ঠিক আছে? কারণ এখানে নেগেটিভ মার্ক হচ্ছে 0.20, তো সেক্ষেত্রে দাগানোটা সেফেস্ট অপশন মনে করি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে তোমার কি বলে, যদি দেখো যে 50-এর কম, মানে তুমি দাগাইছো বাট শিওর হচ্ছে 50-এর কম, তাহলে মোটামুটি শিওর থাকো যে চান্স পাওয়া অনেক ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি সাজেস্ট করি, ঠিক আছে, এটা আমার সাজেশন, এটা প্রেডিকশন বলতে পারো, আল্লাহর নাম দিয়ে 80টা লাগাই দেওয়া হবে এটা, ঠিক আছে? এটা শুনতে অড লাগবে, বলবে ভাই কি ধরনের সাজেশন দিচ্ছেন এইগুলা, আপনার কাছ থেকে তো এগুলো এক্সপেক্ট করি না। ঠিক আছে, বুঝছি। এখন তুমি ধরো পাইলা 47, স্বাভাবিকভাবে 47 পায় তো তোমার চান্স হবে না 80-র ভিতরে, তাই না? তো তোমার তো কিছু একটা করা তো লাগবে। তো তার থেকে বেটার হয় 80টাই আল্লাহর নাম দিয়ে দাগায় আসো, যেটা 50-50 মনে হয় দাগাইলা, যেটা শিওর সেটা তো শিওর দাগাইলা, যেটা বুঝতেছো না প্রেডিক্ট করে করে যেটা হইতে পারে একটু জেনারেল নলেজ খাটায় দাগাই দিলা। তো এটা হচ্ছে আমার মতামত, তোমার ইচ্ছা, এটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়, তুমি আবার এটা অ্যাকসেপ্ট করবা কি করবা না। বাট আমার মতামত যে ঠিক আছে, তুমি 80টাই দাগাই দিয়ে আসতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।